গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তা আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে রবিবারের সকাল, আর এখন কিন্তু বাজে প্রায় 10টা বেজে গেছে। তা সবার আজকে ডিম্যান্ড যে ম্যাগি খাবে, আর আজকে আমাদের একটু হালকাই রান্না হবে, মানে এক তরকারি ভাত হবে, সেটা হচ্ছে রাইস আর মাংস। তার জন্য আমি সকালবেলা উঠে বাজারটা কালকেই অপূর্ব সব করে এনেছে। তার জন্য আমি সকালে উঠে সবজিটা কেটে নিয়ে রেখেছিলাম। আর ছেলের যেহেতু কালকে ম্যাথস পরীক্ষা, অনেকটাই সুবিধা হয় যদি আগের দিনে বাজারটা থাকে। তা আগের দিনে বাজারটা অপূর্ব মাংস, মাছ, সবজি সব কিনে এনেছে। তা সেই কারণে আমি বলি তাহলে সকালে যখন ঘুম থেকে উঠেই পড়েছি, আমি প্রায় আজকে রবিবার একটু দেরি করেই উঠেছি, 7:30 বাজে। তা সেই জন্য অপূর্ব আর আমার ছেলে ঘুমাচ্ছিল, সেই জন্যে আমি রাইসে সব সবজিটা কেটে নিয়েছি। আর অত ভেজিটেবলস দেখে অপূর্ব বললে আজকে ম্যাগি খাবো শিউলি, আজকে আর কিছু খাবো না, মুড়ি রুটি পরোটা এসব তোমায় ঝামেলা করতে হবে না। কেননা মুড়ি খেলে তার জন্য তরকারি বানাতে হবে। আর আমার ছেলে তো অলওয়েজ ম্যাগি, ও খুবই ভালোবাসে, কিন্তু ও আবার সবজি দিয়ে খাবে না, ও এমনি নর্মাল যেমন হয় সেই রকমই। ইচ্ছে ছিল ম্যাগিটাকে চাউমিনের মতো সিদ্ধ করে করব, আর ভালো লাগছিল না, তাই সবজি দিয়ে এরকম একটু সুপি ম্যাগি মতো করে দিলাম। এটা অপূর্ব খেতে কিন্তু খুব ভালোবাসে, কারণ ভেজিটেবলস আর ডিম পড়েছে, আর ও ডিম খেতে খুবই ভালোবাসে। সেই জন্য বলে এটা করে দাও, এটা করলেই আমার পেট ভরে যাবে। তো দেখো বন্ধুরা, একদম দুটো ম্যাগি ভেজিটেবলস ডিম দিয়ে ভালো করে করে নিয়েছি ম্যাগিটা। সব টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মেজেছি, চান করেছি, এবার পুজোটা করে নেবো, করে নিয়ে রান্নায় যাব, কারণ রান্নার সব জোগাড় করা আছে। পুজো করে চলে এসেছি এবার রান্নার দিকে। এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর তো দেখালে আমি সবজি কাটা হয়েছে, চাল দিয়ে এই হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, আর এখানে চাল ভেজানো আছে। আজকে হচ্ছে ভাইকে বলেছি খেতে, আমার যে বার্থডে ছিল, তা বার্থডেতে হতো এলো, তেমন করে কিছু কেক ফেক কাটা হয়েছে, খাওয়ানো হয়নি। আর সামনে রোববার ও অমরনাথ যাত্রা করছে, মানে চলে যাবে, অমরনাথ যাত্রাতে চলে যাবে সামনে রবিবারে হচ্ছে গাড়ি। তা সেই জন্যে ভাবলাম যে চলো আজকে ওকে খাইয়ে দিই, আবার আসলে ছেলের জন্মদিন হবে তখন আবার হবে। তাই যে আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে অপূর্ব, অনেকটা রসুন ছাড়িয়ে দিয়েছে, এখানে পেস্টটা করেই রাখি, 2-3 দিন একসাথে হয়ে যাবে। এই কাজটা আমার খুব বিরক্তের লাগে, কিন্তু অপূর্ব এই কাজটা বেশ ভালো করে দেয়। তা চলো একটা পেস্ট করে নিই। এইদিকে মাংসর আলুটা লাল লাল করে ভাজতে দিয়েছি। অপূর্ব বলেছিল যে আজকে কষা কষা মাংস করতে, কিন্তু রাইস আর মাংস, শুধুই মাংস হবে, আর রাইসে মাখানোর জন্য সবাই ঝোল খুঁজবে। তা আমি বললাম দেখো কষা করলে মাংস, আমার ভাই যেহেতু আসছে, তা ঝোল খুঁজবে, তুমিও ঝোল খুঁজবে, ছেলেও ঝোল খুঁজবে, তা ওরকম করবো না, আজকে আলু দিয়ে ভালো করে ঝোল মতো করি, আর অন্য দিনে করবো। তা ওইদিকে আলুটা ভাজতে দিয়ে এদিকে চলে এসেছি রবিবারের কাচাকুচির কাজ। আকাশটা এমন সকাল থেকে মেঘলা করে আছে, চিন্তার বাইরে, ভাবছি এই বুঝি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তো বৃষ্টি তো এলো না। ওয়াশিং মেশিনেই দিয়েছি, কারণ এটা হাফ শুকনো হয়ে বেরোয়, সেই জন্য ওয়াশিং মেশিনেই সবটা কাচতে দিয়ে দিলাম। আর কাচতে দিয়ে চলে এসেছি, 64 মিনিটের মতো দিয়েছি ডেলি ওয়াশের। ডেলি ওয়াশেরই জামাপত্র আছে, ছেলের ক্যারাটের ড্রেস, আমাদের ডেলি ইউজের অপূর্বর অফিসের ড্রেস, তো ডেলির জন্য ওটা 64 মিনিটে দিয়েছি। ওটা একদম কেচে শুকনো হয়ে হাফ শুকনো, সামান্য 1 ঘন্টা একটু থাকলেই হচ্ছে যে জামা কাপড়গুলো পুরোপুরি শুকনো হয়ে যাবে। আর আজকে অপূর্ব বাইরের কোনো কাজ নেই বলে ঘরের প্রচুর কাজ করছে, ছাদের উপরে পরিষ্কার, কলতলার ওইখানে পরিষ্কার, অনেক কাজ করছে। তাই ভাবলাম একটুখানি ওকে লেবুর জল করে ঠান্ডা করি, বাড়ির কর্তাকে একটু ঠান্ডা রাখলে খুব সংসার শান্তি থাকবে। ঠিক আছে, ওর অনেক না, তাছাড়াও ও অনেক কাজ করছে, এইটুখানি তো দায়িত্ব, মানে ওর দেখভাল করা তো আমার উচিত। একটুখানি গ্লুকন্ডিটা নেই, আর ও গ্লুকন্ডিটা তেমন একটা খেতে চায় না, সামান্য একটু চিনি দিয়ে আর ওকে নুন লেবুর জল করে দিলাম। আর এখন না রিসেন্টলি আমি মাংসটা করছি, মাংসটাকে একটু ভেজে নিচ্ছি কড়ায়, নিয়ে তারপরে মাংসটা রান্না করলে ভীষণ টেস্টি হচ্ছে। আর আমার একটা হাতের বড় কাজ যেটা অপূর্ব করে দেয়, আমার একদমই সেটা বিরক্তের কাজ, ওটা আবার অপূর্বর ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে রসুন ছাড়ানো। আমার ওটা খুব বিরক্ত লাগে, তা অপূর্ব বলেছে একসাথে অনেকটা দাও, রসুন একসাথে ছাড়িয়ে নিই, পরে ওটা একসাথে তুমি পেস্ট করে নেবে, নিয়ে 2-3 দিনের জন্য করে নেবে, ফ্রিজে রাখবে, হয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, আমার অনেকটা কাজ হালকা হলো। আমার তো মনে হয় সবথেকে সংসারে বড় কাজ ওই রসুন ছাড়ানো। তো যাই হোক, ওটা তো হয়েই গেছে। এদিকে মাংসটাও কষা
কষে একদম বসিয়ে দিয়েছি জল ঢেলে, আর মাংসটা টকবক করে ফুটছে। এদিকে রাইসের যে সবজিটা কাটা ছিল সেটা করে নিচ্ছি, কেননা কথা বলতে বলতে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো ঘড়িতে দেখলাম প্রায় 1:30 বাজে। ভাইকে খেতে বলেছি, এত দেরি করলে হয়, সেজন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাইও এসে গেছে, রান্নাও কমপ্লিট। ভাই অপূর্ব একসাথে খেতে বসেছে, আর আমার ছেলেকে আগেই একটু খাইয়ে দিয়েছি। ও ভাই প্রায় এলো তখন বেলা 2:30 বাজে। আর এক তরকারি ভাত আর আমড়ার চাটনি করেছি, সেজন্যে খুব একটাই হয়নি। তা খেতে দিয়ে দিলাম, চলো ওরা খেয়ে নিক। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। অনেক দিন পরে সন্ধেবেলায় রবিবারে টিফিন করতে এসেছি। সহসা অপূর্ব সন্ধেবেলায় টিফিন করতে চায় না রবিবারে, কারণ একটু ভারী খাওয়া হয় বলে। হঠাৎ ছেলে বলল খেলে এসে মা খিদে পাচ্ছে, তা ভাবলাম পাস্তা করি। তখন অপূর্ব এতে ভাগ বসালো, তখন দেখলাম যে পাস্তা তো অল্প আছে, সেটা তো অপূর্বর হবে না। সেই অল্প একটু চাউমিন আর অল্প একটু পাস্তা সব মিলিয়ে মিশিয়ে একাকার করে দিলাম। সকালে সবজি দিয়ে ম্যাগি করেছিলাম, এখন সবজি দিয়ে চাউমিন আর পাস্তা করছি। আবার এর সাথে কি ইনক্লুড হয়েছে জানো? সকালে যে মাংস করেছিলাম সেই মাংসর ঝোল আর একটু মাংস ওখানে কেটে দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, একদম চিকেন চাউমিন চিকেন পাস্তার মতো হয়ে গেছে। রেডি, ওদের দুজনকে আগে দিয়ে দিই, ওরা খেয়ে নিই, পেটটা ওদের ঠান্ডা করে ওদের দিয়ে আমি তারপরে সন্ধে দিতে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। অনেক দিন পরে আমি আজকে এই ব্লগ একটা ভিডিও শ্যুট করলাম, প্রায় 11-12 দিন পরে। আর কাজকর্মের মধ্য দিয়ে আর হয়ে উঠছে না, আর একটু পার্সোনাল একটু কাজে ব্যস্ত বলে ব্লগটা ছাড়াই হচ্ছে না। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিওটা ছাড়বো, তোমরা দেখে বলো কেমন লাগলো। আর তোমরা কিভাবে চাউমিন পাস্তা রান্না করো একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করি, কিন্তু আজকে কি হলো, একটু মরিচ গুঁড়ো নেই, তবুও টেস্ট খুব ভালো হয়েছে, ওরা দুজনেই বললো।